অলরাইট, তো গতবারে আমরা যেখানে শেষ করেছি আমরা সেখান থেকে শুরু করব। তো আজকে আমরা কালার গ্রেডিং বা ভিডিওর কালার কারেকশন দেখব। তো একটা ভিডিওতে প্রাণ ফিরে পাওয়ার জন্য মূলত আমাদের প্রয়োজন হচ্ছে কালার গ্রেডিং করা বা সেই ভিডিওতে কালার দেওয়া। আগে যেটা দেখছেন এবং পরে যেটা দেখছেন এই দুইটার মাঝে পার্থক্য করা। র ফুটেজ যখন আমরা রেকর্ড করি সেক্ষেত্রে হয়তো বা আমাদের মতো করে কালার পাই না, বা যতটুকু চাহিদা আছে সেই অনুসারে আমরা কালার গ্রেডিং পাই না। তো এর জন্য আমরা সফটওয়্যারের সাহায্য নিই। তো কালার গ্রেডিং এর জন্য যতগুলো সফটওয়্যার আছে তার ভিতরে আমাদের জন্য সহজ যে সফটওয়্যারটা সেটা হচ্ছে ফিল্মোরা। তো গতবারে আমরা ফিল্মোরার পরিস্থিতি পর্ব সহ বিভিন্ন অংশ দেখিয়েছি এগুলোর কাজ। তো আজকে আমরা ফিল্মোরার পার্ট 2 তে আমরা কালার গ্রেডিং নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা ফিল্মোরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখান থেকে যে এসপেক্ট রেশিও আছে সেটা 16:9 দেব। এখানে আরো অনেক রেশিও আছে, এই যে দেখুন 1:1 ইনস্টাগ্রাম, যেই কাজগুলো করা ইনস্টাগ্রামে যে ভিডিওগুলো দেওয়া হয়, 4:3 স্ট্যান্ডার্ড বা ভার্টিক্যালি 4:5, এগুলো হচ্ছে মূলত ওই ফেসবুকের যে অ্যাডস বা এই ধরনের কাজগুলোতে ব্যবহার করা হয়। তো আমরা 16:9 রেশিও দেবো, যেহেতু স্ট্যান্ডার্ড রেশিওতে আমরা ভিডিওতে কাজ করব। এরপর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব, এর নতুন একটা প্রজেক্টের সৃষ্টি হবে। তো প্রাথমিক অবস্থায় হয়তো আপনাদের কাছে সফটওয়্যার নাও থাকতে পারে বা ক্র্যাক নাও করতে পারেন। তো কীভাবে ডাউনলোড করবেন সেটা সম্পর্কে আমরা প্রথম পর্বে দেখিয়েছি। ক্র্যাক করার জন্য অন্য কোনো ভিডিও বা অন্য কারো সাহায্য নেবেন। ক্র্যাকিং বা এই ধরনের কোনো কিছু এই ভিডিওতে দেখানো সম্ভব না, কারণ ইউটিউবের গাইডলাইন আছে, সেই অনুসারে আমাদেরকে কাজ করা লাগে। তো আমরা ওপেন করার পর এটা হচ্ছে আমাদের ইন্টারফেস, এটা হচ্ছে মতো কন্ট্রোল প্যানেল, এখান থেকে বিভিন্ন কন্ট্রোল করা হয়। আর এটা হচ্ছে প্রিভিউ বা যেটা আমরা দেখবো যা ভিডিও এডিট করবো। আর এটা হচ্ছে ইফেক্ট প্যানেল, ডান দিকে যেটা কার্সর দেখছেন এটা হচ্ছে টাইমলাইন নিচেরটা। তো সবার প্রথম কাজ হচ্ছে আমাদের ভিডিও ইম্পোর্ট করা। ইম্পোর্ট করার জন্য এখানে ইম্পোর্টে ক্লিক করতে পারো অথবা ডাবল ক্লিক করলেও আসবে। তো এখান থেকে আমাদের জাস্ট আমরা যেখানে ফাইলটা আছে সেই ফাইলটা নিব, সেই ফাইলটা আমরা ওপেন করব। তো ওপেন করার পর এখান থেকে একটা চলে আসবে, আসার পর আমরা এখান থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করব অথবা এখান থেকে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দেব। এখান থেকে দেখুন আমাদেরকে জিজ্ঞেস করছে যে রেশিও আছে ফুল এইচডি যেটা 1080 পিক্সেলে সেটা, আর একটা হচ্ছে মানে শুধুমাত্র এইচডি যেটা আমরা ফুল এইচডিতে নিব, জাস্ট 1920x1080 পিক্সেল এটা ক্লিক করব। এটা হচ্ছে মূলত আমাদের যেই র ফুটেজ, এরকম ফুটেজ আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন প্র্যাকটিসের জন্য, অথবা আপনার নিজস্ব ফুটেজ দিয়েও কাজ করতে পারেন। এটা হচ্ছে আমাদের র ফুটেজ। আমি আরও একটা ফাইল ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য আমরা যদি চাই যে এখান থেকে ইম্পোর্ট করতে পারি, অথবা যেখানে ফাইল আছে সেখানে যাব, যাওয়ার পর এখান থেকে জাস্ট আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও আমরা আমাদের ফাইল নিয়ে আসতে পারবো। এখান থেকে জাস্ট ধরবেন, ড্র্যাগ করবেন, এখান থেকে নিয়ে এখানে ছেড়ে দেবেন, তাহলেই হবে। তো সবার প্রথমে আমি একটা আমার র ফুটেজ যেটা আছে সেটা দিয়ে কাজ করবো। ডু নট আস্ক এগেন দিয়ে দেবো, যাতে পরবর্তীতে আমাদেরকে আর না এরকম ডিস্টার্ব করে। তো আমাদের যে ফুটেজটা সেই ফুটেজটা যদি আমরা একটু দেখি, দেখুন কোনো রকম আর কি মানে নিচের দিকে আছে আমার যে ট্যালেন্টটা বা যে সাবজেক্টটা, সেটা এটা আমরা একটু রেশিওতে নিয়ে আসবো, বা আমাদের যে চাহিদা অনুসারে ভিডিও তৈরি করি সেই রেশিওতে আমরা নিয়ে আসবো। তার জন্য আমাদেরকে এখানে ক্রপ করতে হবে। এখানে ক্রপ বাটন আছে, অথবা কিবোর্ডের অল্টা প্লাস সি প্রেস করতে পারেন। এখানে প্রেস করার পর এখান থেকে যে রেশিও আছে এটা কাস্টমও করতে পারেন, অথবা আপনি 16:90 রেশিওতে এইভাবে ড্র্যাগ করলে ওই রেশিও অনুসারে এটা কাট হবে, ওইভাবে আপনি করতে পারেন। এরকমভাবে ড্র্যাগ করে আপনার কাঙ্ক্ষিত জায়গা পর্যন্ত নেবেন, নিয়ে এখান থেকে নেওয়ার পর অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করলে এটা মূলত ড্র্যাগ হয়ে এই অবস্থায় থাকবে। এখন আমরা এটার কালার কারেকশন করব, এবং আরও একটা যে ফুটেজ আছে আমরা দুইটা ফুটেজের মোট কালার কারেকশন করার মাধ্যমে দেখব মূলত কালার কীভাবে গ্রেডিং করতে হয়। তো আমরা এটা দেখুন, এটা সবার প্রথমে আমরা এটাতে ক্লিক করব এখান থেকে। তো ডান দিকের যে ইফেক্ট প্যানেল আছে, ইফেক্ট প্যানেল থেকে এখান থেকে আমরা কালারে ক্লিক করব। যে কালার আছে সেই কালারে ক্লিক করার পর এখান থেকে সবার প্রথম যেটা আছে সেটা হচ্ছে টেম্পারেচার। তো টেম্পারেচার মনে করুন অতিরিক্ত গরমের দিন কি চারিদিক লাল হয়ে যায় বা ফেসটা লাল হয়ে যায়, আমরা যদি একটু গরম দিই বা ডান দিকে দিই তাহলে এটা লাল হয়ে যাবে। আর শীতের যে ভিডিওগুলো আছে বা শীতের দিনে যেগুলো আছে দেখবেন সেটা এরকম একটু নীলাভ কালারের হয়ে থাকে। তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে যেটা ভিডিও অনুসারে যায় সে অনুসারে দেওয়া। আর হচ্ছে টিন্টটা হচ্ছে মূলত ওই টেম্পারেচারের সাথে একটু ডিপেন্ডেবল আর কি, সেখানে সে অনুসারে আপনি বাড়াবেন আপনার ভিডিও অনুসারে, আপনার ফুটেজ যেভাবে আছে সে অনুসারে বাড়াবেন। এখন কোনো কারণে আপনি চাচ্ছেন যে টিন্ট অথবা টেম্পারেচার যে কোনো একটা আপনার চাচ্ছেন না, সেটা আগের অবস্থায় যাবে, তার জন্য এখান থেকে
রিভার্স বা একটা রোটেশন যে আইকনটা দিয়েছেন ক্লিক করলে এটা পূর্বের অবস্থায় ফিরে যাবে। তো আমার ফুটেজ অনুসারে একটু আমি দিলাম। এরপর হচ্ছে ভাইব্রেন্সটা আপনার মতো করে একটু দেখবেন যে কোন দিকে দিলে বা আপনার ফুটেজ অনুসারে যাচ্ছে কোনটা। এবং এখানে যে কালার যে সার্কেলটা বা কালার লাইনটা দেখছেন, এই কালার লাইনটা হচ্ছে যেই কালারটা মানে যে কালারের উপর রাখবেন সেই কালারটা বাড়বে। আপনার ফুটেজে যে কালারটা আছে দেখুন, এখানে যদি আমি একটু সাদা কালোর দিকে নিয়ে যাই বাম দিকে, সেটাই কেবল বাড়ছে বা এই ফুটেজটা কিন্তু সাদা কালো হয়ে যাচ্ছে। তো আমি যদি চাই যে একটু নীল বাড়াতে বা সবুজ বাড়াতে বা আমার সাবজেক্টে বা আমার ভিডিওতে যেটা আছে সে অনুসারে বাড়াতে, তাহলে এইভাবে আপনি সেই কালার গ্রেডের অনুসারে আপনি নিয়ে যাবেন বা এগিয়ে দিবেন। এরপর হচ্ছে স্যাচুরেশনটা যত বামে দিবেন তত এটা হালকা হয়ে যাবে, আর যত ডানে দেবেন সেটা তত ভারী হয়ে যাবে, মানে কালারটা বাড়বে। এটাও সে একই রকম কালার সেভাবে আছে সাজানো, ওই অনুসারে আপনি এখান থেকে বাড়ালেই সেটা বাড়বে আর কি। ডান দিকে দিলে সেটা বৃদ্ধি পাবে, বাম দিকে দিলে কমে যাবে এক কথায়। এরপর হচ্ছে লাইট। তো প্রাথমিক পর্যায়ে একটা জিনিস দেখবেন যে এই আইকনটা ডান দিকে ইনেবল করা আছে কিনা, যদি না থাকে তাহলে কিন্তু আবার কাজ করতে পারবেন না। এবারে এক্সপোজারটা আপনি বাড়িয়ে দেবেন। সাপোজ আমি এক্সপোজার বাড়িয়ে দিলাম, ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, তারপর হাইলাইটটা বাড়িয়ে দিলাম, হোয়াইটের পরিমাণ ব্ল্যাকের পরিমাণ বাড়িয়ে কমে শ্যাডো যেটা আছে সেটা একটু ডান দিকে দিয়ে একটু বাড়িয়ে দিলাম। এবার দেখুন ভিডিওতে কি পরিবর্তন আসছে। এই শার্পেনটা হচ্ছে আপনি যদি ডান দিকে দেন ভিডিও দেখুন শার্প হয়ে যাচ্ছে, আর বাম দিকে যদি দেন তাহলে ভিডিওটা মানে একটু ব্লারি টাইপের হবে আর কি। তো যদি আপনার মুখে পিম্পল বা এই ধরনের কোনো কিছু থাকে তাহলে বাম দিকে দিয়ে একটু কমাবেন, বেশি কমালে কিন্তু ফেস ভালো দেখাবে না। এরপর ভিগিনেটেজের অ্যামাউন্ট আছে একটু বাড়িয়ে দেবেন। ভিগিনেটের অ্যামাউন্ট আমি বাড়ানোর কথা সহজে বলবো না, কারণ এই যে দেখুন এটা কিন্তু এই যে ডান দিক বাম দিক বা সার্কুলার মোশনে এটা আর কি আপনাকে এটা ব্লার করে দিবে। আর এটা ডান দিকে দিলে ভিতরেরটা হবে আর কি, তো প্রয়োজন নাই যেহেতু সেটা আমি এভাবে রাখলাম। এরপর হচ্ছে রাউন্ডনেস মানে প্রয়োজন অনুসারে ডানে বামে বাড়িয়ে আপনি দেখবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সপোজারটাকে যত বাড়াবেন তত একটা ব্রাইটনেস বাড়বে, হাইলাইটটাকে যত বাড়াবেন তত একটা ব্রাইট হবে ফুটেজটা। এরপর হচ্ছে এইচএল কাজ। এইচএল হচ্ছে মানে যতগুলো কালার আছে আপনার এই ফুটেজে, মনে করুন এই ফুটেজে আমার লাল কালার আছে, ফুটেজ দেখে কিন্তু কালার কারেকশন করবেন। তাহলে আপনি লালটার পরিমাণ একটু বাড়াবেন, মানে জাস্ট লালটাকে বাড়াতে চাচ্ছেন সেটা দিবেন। এটা ডানে বামে যে কালারটা, লুমিনেসটা বাড়ালেই মূলত আপনার এই ফুটেজে কালারটা হবে। এরপরে এই যে কালারটা আছে অরেঞ্জ কালারটা আমার ফুটেজ অনুসারে বাড়ালাম সাপোজ। এরপর ব্লু, মানে প্রয়োজন অনুসারে শার্পনেস বাড়ানো কমানোর কাজ করবেন, কখনোই অতিরিক্ত পরিমাণে বাড়ানো বা কমানোর চেষ্টা করবেন না, তাহলে আরও বেশি খারাপ হবে। এরপর এই তীর আইকনটা আছে, এটা যদি ক্লিক করেন আরও অনেকগুলো পাবেন। এখানে কালার হুইলস আছে। হাইলাইটটা যদি মানে দেখবেন এই ফুটেজে কোনটা আছে সেটা দেখে হাইলাইটটা এখান থেকে বাড়ানো কমানোর কাজ আপনি করবেন। শ্যাডো যদি থাকে সেই শ্যাডোটা কোন কালারে সেটা দেখে সেই শ্যাডোটা আপনি আপনার মতো করে রিমুভ করার ট্রাই করবেন। এটা হলো কালার হুইলসের কাজ, মানে এখান থেকে প্রয়োজন অনুসারে ডানে বামে বাড়াবেন বা এখান থেকে এটা ধরে আপনার মতো করে ওঠানো নামানোর কাজ রাখবেন। যেখানে সিলেক্ট করে দেবেন সেই কালারটা কিন্তু বাড়বে। এখানে ধরুন গ্রিনের দিকে আমি নিয়ে যাওয়ার কারণে আমার ফেসের দিকে ধরুন গ্রিন একটা ভাইবস আসছে, আমি যদি আরও একটু মানে অন্য দিকে দিই তাহলে সেই ভাইবসটা আসবে, মানে কালার যেদিকে আমি দিব সেদিকে যাবে আর কি। এটা হলো কালার হুইলসের কাজ। আরও অনেক এখানে কালারের কাজ আছে, সেটা হচ্ছে কার্ভসের কাজ হচ্ছে আপনি যদি হোয়াইট অ্যামাউন্টটা এখান থেকে সিলেক্ট করে রাখেন তাহলে এটা ওইভাবে বাড়বে, কিন্তু তার আগে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে পয়েন্ট সিলেক্ট করে দেবেন। এটা যদি মাঝখানে দেন তাহলে আপনার অবজেক্টটা বাড়বে, আর যদি নিচের দিকে দেন তাহলে এই পিছনে বা চারিদিকের যে কালারগুলো আছে সেগুলো একটু একটু করে বাড়বে। আপনি চাইলে এখান থেকে সিলেক্টও করে দিতে পারেন, যেই কালারটাকে বুস্ট করতে চাচ্ছেন সেটা আপনার মতো করে সিলেক্ট করেও দিতে পারেন। যেহেতু আমার এটা প্রয়োজন নাই আপাতত আমি ডিলিট করে দিচ্ছি। তো এটার কাজ আরও বিস্তারিত দেখবো আমরা এই ফুটেজে। তো একটা জিনিস দেখুন, এখন এই ফুটেজটা আগের আর বর্তমান ফুটেজ আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা ডিফারেন্স এসেছে কালার কারেকশনের পরে।
এরপর আমরা আমাদের দ্বিতীয় ফুটেজে আসি। দ্বিতীয় ফুটেজে আসার পর এখান থেকে কালার, এখান থেকে যে শুরুতে যে বেসিক কারেকশনগুলো ছিল সেটা আমরা এখান থেকে কারেকশন করব। নিয়ম অনুসারে সেই টেম্পারেচার আমরা একটু বাড়িয়ে দিলাম যেহেতু ফুটেজে চাচ্ছে। তারপর টিন্টের পরিমাণটা দেখবেন যে আপনি কোন দিকে দিলে কালারটা ফুটবে আর কি। তারপর ভাইব্রেন্সটা আমি নীল একটু দিলাম, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেব। এরপর এক্সপোজার যেটা আছে সেটা আমি একটু বাড়াবো, বেশি না, মানে খুব বেশি বাড়ালে কিন্তু ফুটেজ দেখতে খারাপ লাগবে। ব্রাইটনেসটা চাহিদা অনুসারে আমি একটু কমিয়ে দিলাম। কন্ট্রাস্ট পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তারপর হাইলাইট একটু বাড়িয়ে দিলাম। শ্যাডো যেটা আছে সেটা আমি একটু কমিয়ে দেবো, তাহলে আমার যে ফুটেজটা আছে না সেটা একটু বেশি ব্রাইট হবে, বা মানে অবস্থায় যেটা ছিল হালকা ছিল সেটা আমি একটু বাড়িয়ে দিলাম। এরপর হচ্ছে হোয়াইটের পরিমাণ একটু আমি বাড়িয়ে দেব। ব্ল্যাকের পরিমাণ একটু বাড়ালাম। এরপরে যে শার্পেনটা আমি একটু দেব, তাহলে দেখি কি পরিবর্তনটা হয়। যে শার্পেন দেওয়ার কারণে বেশি মানে হাইলাইট হচ্ছে আর কি। তো যেহেতু আমার এটা প্রয়োজন হচ্ছে না তাই আমি দিলাম না। এরপর হচ্ছে হাইলাইট, মানে এক্সপোজারের আগে যে জিনিসটা হাইলাইটটা বাড়ালাম, এক্সপোজারটা আমি একটু বাড়িয়ে দেব। তো এটা গেল মূলত বেসিক কারেকশন। এরপর আছে এইচএল এর কাজটা মূলত মেন, মানে প্রত্যেকটা কালারকে যদি গ্রেডিং করা লাগে তাহলে এইচএল দিয়ে আপনাকে কিন্তু করতে হবে। তো সবার প্রথমে আমরা এর যে রেড মানে লাল কালার যেটা আছে সেটা একটু বাড়ানোর চেষ্টা করবো, খুব বেশি না, খুব বেশি বাড়ালেও কিন্তু আবার ভালো আরও মানে দেখাবে না আর কি। এরপর অরেঞ্জ যেটা আছে সেটা আমি একটু বাড়ালাম, অরেঞ্জ একটু ডান দিকে দিলাম। কালার অনুসারে আপনি দিবেন, মানে ভিডিওতে যেটা আছে সে অনুসারে দেওয়ার ট্রাই করবেন, আপনার ফুটেজ যেভাবে চাচ্ছে সেভাবে। মেনলি লুমিনেসের কাজটাই মানে পরে আর কি, লুমিনেস যত বাড়াবেন কমেন তার উপর ডিপেন্ড করবে আপনার সব কিছু। এইগুলো এই সেলের কাজ। এরপর আছে কালার হুইলসে আসার পর আমরা ফুটেজ অনুসারে দেখব যে কোন জায়গায় কতটুকু প্রয়োজন। সাপোজ আমি একটু রেড দেব, রেড পিঙ্ক যে কালারটা আছে সেটা দেব। এরপর মিডিটনস যেটা আছে সেটা একটু বাড়িয়ে দিলাম। এরপর শ্যাডোর ক্ষেত্রে আমি দিলাম একটু, মানে চাহিদা অনুসারে দিবেন। এইগুলো বেসিক এই ফুটেজের কালার কারেকশন। এখন দুইটা মিলে সাইড বাই সাইড কম্পারিজন করে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে ফুটেজগুলো মানে কম্পেয়ার যদি আমরা করি তাহলে দুইটার মাঝে কতটা ডিফারেন্স মানে দেখা যাচ্ছে আর কি। কালার কারেকশনের মাধ্যমেই কেবল একটা ভিডিওর প্রাণ ফিরে পায়। যত বেশি কালার কারেকশন ঠিকঠাক বুঝে করতে পারবেন ততই দেখবেন আপনার জন্য ভালো কিছু পাচ্ছেন। তো এই ফুটেজের ক্ষেত্রে একটু বাঁকা হয়ে আছে, আমরা এটা সোজা করব। সোজা করার জন্য এখান থেকে সোজা করতে পারেন, অথবা এখান থেকেও ভিডিও অপশনে আসার পর এখান থেকে আপনি সোজা করতে পারেন। রোটেট নামে যে অপশনটা আছে আপনার মতো করে যেদিকে দিবেন সেদিকে কিন্তু হবে। তো এরপর আমরা এখান থেকে জুম যে জায়গাটা আছে এটাও করতে পারবো, অথবা এখান থেকে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে কিন্তু করতে পারবো। সবার প্রথমে আমরা যেটা করবো এটা জুমিং আউট করে দেব বা একটু কমাই দেব। জুমিং আউট বা ইন করার জন্য এখান থেকে যে স্কেল নামে অপশনটা আছে স্কেলটা জাস্ট আমরা একটু বাড়াই দেব, তাহলে এটা হবে। এরপর আমাদের নির্ধারিত যে জায়গাটা আছে সেখানে জাস্ট আমরা ড্রাগ করে এনে ছেড়ে দেব। তো একটা ইফেক্ট আপনাদেরকে দেখাই আমি। ইফেক্ট দেখানোর জন্য ইফেক্টসে যাবেন, এটা আসার পর এখান থেকে তো আমরা এই বিউটিফাই ইফেক্টটা এখানে অ্যাড করব। ইফেক্ট অ্যাড করার পর এই যে কালার নামের অপশন আছে এখানে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করলে ইফেক্ট নামে যে অপশনটা আমরা পাবো, এখান থেকে আমরা মূলত সেই ইফেক্টটাকে কন্ট্রোল করতে পারবো। ইফেক্টটা যে কতটুকু ইফেক্টিভ হবে সেটা দেখার জন্য এখান থেকে যে কালার্স, লাইট আমরা একটু আগে যে চেঞ্জ করলাম এগুলো আগে আমরা বন্ধ করে দেব। তারপর আমরা দেখব যে ইফেক্ট দিলে কি হয়। মূলত ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে রেডেন নামে যে অপশনটা আছে এটা যদি বাড়িয়ে দেন তাহলে দেখেন মুখের যে ক্লিয়ারেন্সটা আছে ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে স্মুথ, মানে এটা স্মুথ হবে আর কি। কালার যদি আপনি কমাই দেন একেবারে তাহলে কিন্তু মানে কালারটা কিন্তু নাই। এখন লাইটটা যদি আমি বাড়াই দিই তাহলে দেখুন লাইটটা আসছে,
এর সাথে সাথে আরও যে অপশনগুলো আছে আমরা একটু ইনেবল করে দেবো কালার কারেকশনের, তাহলে আমাদের মানে বেসিক যে কারেকশনগুলো ইফেক্টসের উপর আসবে সেগুলো আমরা দেখতে পাবো। এটা হচ্ছে ইফেক্ট। তো ইফেক্টে আসার পর এখান থেকে স্মুথনেস বাড়ানোর জন্য আমরা ডানে দেব, আর যদি ক্লিপের হোয়াইট বাড়াতে চান তাহলে হোয়াইটেন। এরপর হচ্ছে হেয়ার লাইন, হেয়ার লাইন যদি মানে একটু গাঢ় করতে চান তাহলে হেয়ার লাইন। এরপর রিমুভ নয়েজেবল ফোল্ডস, এগুলা আপনার মতো করে একটু ফুটেজ অনুসারে বাড়িয়ে কমিয়ে দেবেন। যদি দাঁতটা একটু সাদা করতে চান তাহলে হোয়াইটেন টিতে ক্লিক করবেন, এখান থেকে একটু আগিয়ে দেবেন। রেড অ্যান্ড স্মুথ, এখানে সবগুলো আপনার মতো করে প্রয়োজন অনুসারে আপনি দিবেন। এখানে বিভিন্ন অপশন আছে। ফেস দেখুন, যদি ফেসটাকে একটু চিকন করতে চান তাহলে এই যে দেখুন ফেসটা নেই আপনার ফেস অনুসারে হবে আর কি শ্রিঙ্ক। এই যে দেখুন নিচের দিকে একটু খেয়াল করবেন, থুতনির দিকে আর কি দেখুন চিকন হয়ে যাচ্ছে। এরপর যদি সোয়ালটাকে একটু চাপাতে চান, মানে আপনার সোয়ালটা, এটা করতে পারবেন। ফেস যদি একটু চিকন করতে চান দেখুন ফেস চিকন হয়ে যাচ্ছে, কিন্তু খুব বেশি পরিবর্তন আসবে না। এরপর যে শাইন ফেস, যদি আপনার ফেসটাকে একটু পরিষ্কার বেশি করতে চান তাহলে শাইন ফেসে ক্লিক করবেন। এরপর শিঙ্ক মানে চেক বোন যেটা আছে মানে গালের যে হাড়টা সেটা যদি চিকন করতে চান, সব ধরনের অপশন এখানে মোটামুটি আছে। আয়ের কালারটা যদি কন্ট্রোল করতে চান এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আইটা যদি একটু গোল করতে চান দেখুন পরিবর্তনটা খুব কম হবে, কিন্তু সেটা মানে বিউটিফাই বা গ্রহণযোগ্যতার ভিত্তিতেই হবে। বিভিন্ন অপশন আছে। ব্রাইটেন, আপনার যদি চোখটা একটু মানে ব্রাইটনেস বাড়াতে চান তাও আপনি করতে পারবেন। ডার্ক সার্কেল, চোখের যে ডার্ক সার্কেল থাকে সেটা রিমুভ করতে পারবেন এখান থেকে। তারপর নাকটাকে যদি একটু চিকন করতে চান, এই যে দেখুন নাকটা কিন্তু চিকন হচ্ছে। মানে নাকের লম্বা যদি বাড়াতে চান, এখান থেকে সব ধরনের অপশনই মোটামুটি আছে এই বিউটিফাই ইফেক্টটার ভিতরে আর কি। আপনার মতো করে আপনি ট্রাই করবেন। আমি এটা বলবো যে ডান দিকে দিলে বাড়বে, আর যদি বাম দিকে দেন তাহলে এটা কমবে। আপনার মতো করে আপনি ট্রাই করবেন যে কোন ইফেক্টটা মূলত আপনার ভিডিওর জন্য পারফেক্ট হয় আর কি। এভাবে দেখে আপনি সব কিছু হয়ে যাবে যখন, তারপর ভিডিওর এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্টের যে অপশন আসবে এখান থেকে আপনার নাম দিবেন, প্রজেক্টের যে নাম এটা দিবেন। এরপর এখান থেকে ক্লিক করে আপনি যে ফোল্ডারে দিতে চাচ্ছেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন। তারপর এক্সপোর্টে ক্লিক করলে এটা একটু টাইম নেবে, টাইম নিয়ে মূলত এক্সপোর্ট হয়ে যাবে। এখান থেকে যে রেজুলেশন আছে সেই রেজুলেশন হয়তো মানে ফুল এইচডি আছে, যদি 4K-তে চান 4K-তে দিতে পারবেন, 2K-তে আছে। এখন আমার কম্পিউটার বা আমার চাহিদা অতটা নাই, ওই অনুসারে আমি দিব। এটা যে কোন ফরম্যাটে যাবে, MP4 না AVI, WMV, বিভিন্ন ফরম্যাট আছে, সেই ফরম্যাট অনুসারে আপনি এখান থেকে দিয়ে দেবেন। FPS 25 fps আমি দিয়ে রাখবো, এখান থেকে যা কিছু হবে। এরপর আপনি এক্সপোর্টে ক্লিক করে একটু সময় দিবেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিও এক্সপোর্ট হয়ে গেছে। তো এই পর্যন্ত আসার পর যদি ভিডিও বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানান আপনি কোন টপিক্সের উপর নেক্সট টাইম ভিডিও পেতে চান, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। এবং নেক্সট পর্বে আমরা দেখব এর টুকিটাকি যে কাজগুলো আছে, টুলসের যে কাজগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যেখানে যে টুলসগুলো আছে এগুলো আমরা পরের পর্বে দেখবো ইনশাল্লাহ। সে পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করবেন।